মিলাদুন্নবী নামে কোনো শব্দ নাই। ঈদ মিলাদুন্নবী যদি করা জরুরি হইতো তাহলে বাইতুল মুকাররম থেকে ঘোষণা আসতো আজ ঈদ মিলাদুন্নবী তোমরা সবাই পালন করো। ঈদ মিলাদুন্নবী যদি পালন করার ব্যাপারে ইসলামে কোনো আদেশ থাকতো, মক্কার ঘর থেকে ঘোষণা আসতো ও দুনিয়ার মানুষেরা তোমরা সবাই ঈদ মিলাদুন্নবী পালন করো। ঈদ মিলাদুন্নবী পালন করার ব্যাপারে যদি শরীয়তে কোনো নির্দেশনা থাকতো তাহলে মসজিদে নববী ওই মদিনা শরীফ থেকে ঘোষণা আসতো তোমরা ঈদ মিলাদুন্নবী পালন করো। সুতরাং ঈদ মিলাদুন্নবী পালন করার ব্যাপারে কাবার ঘর থেকে কোনো ঘোষণা নাই, মদিনা থেকে কোনো ঘোষণা নাই। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের বাইতুল মুকাররম মসজিদের সবচেয়ে বড় ইমাম বাংলাদেশের মধ্যে যিনি, তিনি হচ্ছেন বাইতুল মুকাররমের খতিব। সুতরাং তার পক্ষ থেকে কোনো বক্তব্য নাই তোমরা ঈদ মিলাদুন্নবী পালন করো। সুতরাং সকল ইমামগণ একই কথার উপরে জবাব দিবেন যে ঠিক আছে, আমরা ঈদ মিলাদুন্নবী পক্ষে কখনো কথা বলি না, আমরা ঈদ মিলাদুন্নবী উদযাপন করি না। ঈদ মিলাদুন্নবী উদযাপন করার জন্য রাষ্ট্র এবং ধর্ম আমাদেরকে আদেশ করে না। যদি ইসলামী হুকুমত কায়েম হয়, যদি ইসলামী রাষ্ট্র হয়, তাহলে দেখবেন যে 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম তারিখের নামে যে বন্ধ দিবস ঘোষণা করা হয় সেটা আর থাকবে না, সেটা কি আর থাকবে না। কারণ নবীজির জন্ম তারিখ পালন করা এটা ইসলামের কোথাও নাই। যেখানে ইসলামে বলা আছে তা সামষ্টিকভাবে কাহারও জন্ম তারিখ পালন করা জায়েজ নাই। সুতরাং সেই মাসআলা নবীর জন্য, নবীর জন্ম তারিখ পালন করাও কাহার জন্য কি নাই, জায়েজ নাই। কারণ নবীজি জন্ম তারিখ পালন করেন নাই। নবীজি জন্ম তারিখ কি করেন নাই, পালন করেন নাই। কোন ব্যক্তি যদি জন্ম তারিখ পালন করে তাহলে সেই ইসলামকে মানে নাই, সেই ইসলামকে কি মানে নাই। এই জন্য নবীজির জন্ম তারিখ নিয়ে কোন ধরনের ইখতিলাফ করার দরকার নাই, বাড়াবাড়ির দরকার নাই। এখানে ঈদ বলতে কোনো শব্দ নাই। তোমরা যদি নবীজিকে ভালোবাসো তাহলে তোমরা, মুসলমানের জন্য বৎসরে ইসলামের পক্ষ থেকে কোরআন ও হাদিসের দ্বারাই প্রমাণিত ঈদ হচ্ছে দুইটা। একটা ঈদের নাম ঈদুল আজহা আর একটা ঈদের নাম ঈদুল ফিতর। এই দুই ঈদের বাহিরে মুসলমানদের জন্য কোনো ঈদ নাই। এই দুই ঈদের বাহিরে মুসলমানদের জন্য কি নাই, ঈদ নাই। 3 নম্বরে যদি কেউ কোনো ঈদ উদযাপন করে তাহলে তার ঈমান নাই, তাহলে তার কি নাই, ঈমান নাই। বর্তমান এশিয়ার মধ্যে দেখা যায় 400 বছর আগ থেকে ইরাক থেকে এক কুলাঙ্গার এটা আরম্ভ করছে। 3 নম্বর অপশনে যে ঈদ নাম দিয়া বাহির করছে, ঈদের নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরের জীবনে করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম খলিফা সাইয়্যিদনা আবু বকর, দ্বিতীয় খলিফা সাইয়্যিদনা উমর, তৃতীয় খলিফা সাইয়্যিদনা উসমান, চতুর্থ খলিফা সাইয়্যিদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ওনাদের আমলেও এটা ছিল না, তাবিঈনদের জামানায় এটা ছিল না, তাবিঈনদের জামানায় এটা ছিল না, ইমামুল সমস্ত ইমামদের জামানায় এটা ছিল না, সমস্ত মুহাদ্দিসিনদের জামানায় এটা ছিল না। এটা মাত্র 400 বছর আগে এক শয়তানের বাচ্চা কুলাঙ্গার ইরাক থেকে আবিষ্কার করেছে ঈদে মিলাদুন নবী নামের আরেকটি ঈদ। যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে ঈমানের দিক থেকে মানে, তারা এই 3 নম্বর অপশনের ঈদকে মানতে পারে না। না পারার পিছনে যে কারণ সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী মানে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা। ইসলামের ইসলামের সামষ্টিকভাবে যদি দেখি আমরা, তাহলে যেটা জানতে পারি সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে কোনোদিন জন্ম তারিখ নিয়ে কোনো আলোচনা করেন নাই, নিজের জন্ম তারিখ নিজে কখনো পালন করেন নাই। আর ইসলামের বিধান অনুযায়ী জন্ম তারিখ পালন করা হারাম। ইসলামের বিধানে জন্ম তারিখ পালন করা কি হারাম, মৃত্যুবার্ষিকী পালন করা কি, বিবাহ বার্ষিকী পালন করা কি হারাম। তো যেখানে মৃত্যুবার্ষিকী পালন করা হারাম, জন্মবার্ষিকী পালন করা হারাম, যেখানে বিবাহ বার্ষিকী পালন করা হারাম, সেখানে নবীজির নাম দিয়া পালন করা এটা সওয়াব এবং জায়েজ, এটাকে বলছে। সিহাসাত্তার 6 খানা কিতাবের মধ্যে কোথাও জন্মদিনের
পালন করার ব্যাপারে জায়েজের কোনো মাসালা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এমন কোনো মাসালা নাই, সাহাবাই কেরাম করেছেন এমন কোনো মাসালা নাই। কারণ আমাদের জীবন তো মিলাদুন নবীর সাথে সম্পর্ক না, আমাদের জীবন তো সিরাতুন নবীর সাথে সম্পর্ক। আমাদের সম্পর্ক কিসের সাথে? সিরাতুন নবীর সাথে। মিলাদুন নবীর সাথে আমাদের সম্পর্ক না। নবীজি কখন জন্ম নিছেন, কোথায় জন্ম নিছেন, কিভাবে জন্ম নিছেন, এটা আমার জানা থাকা ভালো, কিন্তু এটার মধ্যে মানার কিছু নাই। এটার মধ্যে মানার কিছু কি নাই। নবীজির সিরাতুন নবী কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত এই 23 বছর, এটা হচ্ছে সিরাতুন নবী। এটা কি সিরাতুন নবী। এখানের মধ্যে আমাদের যত সব পালনীয় এবং বর্জনীয় সব কিছু এখানে, ওখানে আমাদের কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর হওয়ার আগ পর্যন্ত বাকি যে জীবনটা ছিল এটা ওনার নবুয়তের আগের জীবন ছিল, নবুয়তের আগের জীবন ছিল। সুতরাং ওই নবুয়তের আগের জীবনের সমস্ত কাহিনী কিতাবের মধ্যে আসে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খুব বেশি একটা বর্ণনা করেন নাই, দরকার মনে করেন নাই, এই জন্য করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালের যেগুলি নবীজি বর্ণনা করেছেন সেগুলি আমরা কিতাবের মধ্যে পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগেই 3 মাস আগেই তার বাবা ইন্তেকাল করছেন, এটা আমরা কিতাবের মধ্যে পেয়েছি। নবীজির জন্মের কিছুদিন পরে তার মা ইন্তেকাল করছেন, এটা আমরা কিতাবের মধ্যে পেয়েছি। নবীজির দাদা কিছুদিন পরে ইন্তেকাল করছেন, এটা আমরা কিতাবের মধ্যে পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে 21 বছর পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এটা আমরা কিতাবের মধ্যে পেয়েছি। কিন্তু আমরা এইটা কিতাবের মধ্যে পাই নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার জন্ম তারিখ পালন করছে। এরপরে আসেন নবীজির জন্ম তারিখ সঠিক কোনটা, এটা নবীজি কখনো বলেন নাই। কারণ নবীজি নিজেও জানেন না তার জন্ম তারিখ কবে। কারণ এটা যদি আমি যদি আমাদের বিবেককে জিজ্ঞাসা করি, আপনারা যারা 70 ঊর্ধ্বে বয়সের লোক আছেন, আপনারা কি কেউ আপনাদের জন্ম তারিখ বলতে পারবেন? আইডি কার্ডে যেটা দেওয়া আছে এটা আনুমানিক একটা দেওয়া, আন্দাজা করি একটা দেওয়া। আমরা অনেক কিছুই তো আমরা বলতে পারি না, এত ডিজিটাল যুগ হওয়ার কারণেও। কিন্তু ওই জামানাতে এগুলাও ছিল না, সুতরাং এটা নিয়ে বহু কথা আছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে দুনিয়াতে আসছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু 12ই রবিউল আউয়াল আসছেন, এটা নিয়ে অনেক কথা আছে। কিতাবের মধ্যে অনেকগুলা কথা আছে। কিতাবের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আসছেন, এই একটা কথা লেখা আছে। 8ই রবিউল আউয়াল দুনিয়াতে আসছেন, এই আরেকটা কথা লেখা আছে। 7ই রবিউল আউয়াল দুনিয়াতে আসছেন, এই আরেকটা কথা লেখা আছে। 5ই রবিউল আউয়াল দুনিয়াতে আসছেন, এই আরেকটা কথা লেখা আছে। 2ই রবিউল আউয়াল দুনিয়াতে আসছেন, এই আরেকটা কথা লেখা আছে। অর্থাৎ জন্ম তারিখের ব্যাপারে প্রায় 6 থেকে 7টা বর্ণনা আছে। কোনটা নিশ্চিত আমরা কেউ জানি না। আর আমাদের জানা আর মানার সাথে ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটার কোনো কি নাই, সম্পর্ক নাই। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে দুনিয়াতে আসছেন, এটা সত্য। এবং এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। নবীজি কি বলছেন? যে আমি সোমবারে রোজা রাখি। কেন রাখি তোমরা জানো? আমি সপ্তাহে একদিন প্রতি সোমবারে রোজা রাখি। কেন রাখি জানো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সোমবারে আমার জন্ম হয়েছে, এই জন্য আমি আমার জন্মের শুকরিয়া আদায় করি রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন আমি আরেকটা কারণে সোমবারে রোজা রাখি, আর সেই কারণটা হচ্ছে আমি নবীজি সর্বপ্রথম নবুয়ত প্রাপ্ত হয়েছি সোমবারে। সর্বপ্রথম নবুয়ত প্রাপ্ত হয়েছেন কি বারে? সোমবারে। জন্মগ্রহণ করছেন কি বারে? সোমবারে। এই দুই কারণে সপ্তাহে একদিন নবীজি রোজা রাখতেন। যারা ঈদ মিলাদুন নবী পালন করে, যদি নবীর প্রতি এত ভালোবাসা হয়, যদি নবীর প্রতি এত মহব্বত হয়, নবীকে যদি ভালোই বাসো, তাহলে নবীজির জন্ম তারিখ পালন না করে সোমবারে রোজা রাখো, তবেই বুঝবো তোমরা নবীর মহব্বত করো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মিলাদুন নবী পালন করেন নাই, পালন করার জন্য বলেন নাই। ইসলামে ঈদ মিলাদুন নবীর কথা নাই, নবীজির জন্ম তারিখের মধ্যে ঈদ মিলাদুন নবীর কোনো সম্পর্ক নাই। সুতরাং যারা করে এরা নবীজির বন্ধু নামের দুশমন, এরা নবীজির বন্ধু নামের, আশেকে নবীর নামে আশেকে শয়তান। ইসলামে 3 নম্বরে কোনো ঈদ নাই, ইসলামে 3 নম্বরে কোনো কি নাই? ঈদ নাই। যদি কেউ করে তাহলে তার ঈমান নাই, তাহলে তার কি নাই? ঈমান নাই। সুতরাং ঈদ মিলাদুন নবী নামে কোনো শব্দ নাই।
ঈদ মিলাদুন নবী যদি করা জরুরি হইতো তাহলে বাইতুল মুকাররম থেকে ঘোষণা আসতো আজ ঈদ মিলাদুন নবী তোমরা সবাই পালন করো। ঈদ মিলাদুন নবী যদি পালন করার ব্যাপারে ইসলামে কোনো আদেশ থাকতো, মক্কার ঘর থেকে ঘোষণা আসতো ও দুনিয়ার মানুষেরা তোমরা সবাই ঈদ মিলাদুন নবী পালন করো। ঈদ মিলাদুন নবী পালন করার ব্যাপারে যদি শরীয়তে কোনো নির্দেশনা থাকতো তাহলে মসজিদে নববী ওই মদিনা শরীফ থেকে ঘোষণা আসতো তোমরা ঈদ মিলাদুন নবী পালন করো। সুতরাং ঈদ মিলাদুন নবী পালন করার ব্যাপারে কাবার ঘর থেকে কোনো ঘোষণা নাই, মদিনা থেকে কোনো ঘোষণা নাই। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের বাইতুল মুকাররম মসজিদের সবচেয়ে বড় ইমাম বাংলাদেশের মধ্যে যিনি, তিনি হচ্ছেন বাইতুল মুকাররমের খতিব। সুতরাং তার পক্ষ থেকে কোনো বক্তব্য নাই তোমরা ঈদ মিলাদুন নবী পালন করো। সুতরাং সকল ইমামগণ একই কথার উপরে জবাব দিবেন যে ঠিক আছে, আমরা ঈদ মিলাদুন নবী পক্ষে কখনো কথা বলি না, আমরা ঈদ মিলাদুন নবী উদযাপন করি না। ঈদ মিলাদুন নবী উদযাপন করার জন্য রাষ্ট্র এবং ধর্ম আমাদেরকে আদেশ করে না। যদি ইসলামী হুকুমত কায়েম হয়, যদি ইসলামী রাষ্ট্র হয়, তাহলে দেখবেন যে 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম তারিখের নামে যে বন্ধ দিবস ঘোষণা করা হয় সেটা আর থাকবে না, সেটা কি আর থাকবে না। কারণ নবীজির জন্ম তারিখ পালন করা এটা ইসলামের কোথাও নাই। যেখানে ইসলামে বলা আছে তা সামষ্টিকভাবে কাহারও জন্ম তারিখ পালন করা জায়েজ নাই। সুতরাং সেই মাসআলা নবীর জন্য, নবীর জন্ম তারিখ পালন করাও কাহার জন্য কি নাই, জায়েজ নাই। কারণ নবীজি জন্ম তারিখ পালন করেন নাই। নবীজি জন্ম তারিখ কি করেন নাই, পালন করেন নাই। কোন ব্যক্তি যদি জন্ম তারিখ পালন করে তাহলে সেই ইসলামকে মানে নাই, সেই ইসলামকে কি মানে নাই। এই জন্য নবীজির জন্ম তারিখ নিয়ে কোনো ধরনের ইখতিলাফ করার দরকার নাই, বাড়াবাড়ির দরকার নাই। এখানে ঈদ বলতে কোনো শব্দ নাই। তোমরা যদি নবীজিকে ভালোবাসো তাহলে তোমরা এটা কেন বলো না যে এই নবীজি 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করছে, এটা বলতে পারো। এবং এই কথাটা দুর্বল, সবল নয়। কারণ নবীজির জন্ম তারিখ লেখার মতো লোক ছিল না যার জন্মের আগে তার পিতা ইন্তেকাল করে, এবং নবীজির জন্ম তারিখ লেখার মতো কোনো সাহাবী ছিল না। কিন্তু নবীজির ইন্তেকাল, নবীজির ওফাত যখন হয়েছে 1.25 লক্ষ সাহাবাই কেরাম ছিল কিনা, 1.25 লক্ষ সাহাবাই কেরাম ছিল কিনা। তাহলে নবীজির ইন্তেকাল, নবীজির মৃত্যুবরণ, নবীজির ওফাত এটা তো 12ই রবিউল আউয়াল হয়েছে। তাহলে তোমরা জন্ম তারিখ পালন করো কেন? তোমাদের তো উচিত ছিল মৃত্যু তারিখ পালন করা। কারণ 12ই রবিউল আউয়াল হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ 1.25 লক্ষ সাহাবাই কেরাম তখন সাক্ষী ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুতরাং বিদায় নিয়েছেন, তোমরা আনন্দ করো কেন? নবীজির বিদায়ে তোমরা আনন্দ করো কেন? তোমরা কি আশিকে রাসূল না আশিকে শয়তান? এরপরও কি আমাদের বুঝার আর বাকি আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করছেন, এতে কোনো সন্দেহ আছে? 12ই রবিউল আউয়াল ওফাত করছেন, এতে কোনো সন্দেহ আছে? তাহলে 12ই রবিউল আউয়াল হুজুরের ওফাত হওয়াটা এটা নিশ্চিত, 12ই রবিউল আউয়ালে হুজুরের জন্মটা এটা অনিশ্চিত। অনিশ্চিতটাকে তোমরা মিলাদুন নবী পালনের মাধ্যমে জাতির মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছ, ইসলামের মধ্যে একটা খটকা লাগাই দিতেছ, উম্মতের মধ্যে ফারাক সৃষ্টি করে তোমরা আবার আশিক রাসূল দাবি করো কোন যুক্তিতে? কথা বুঝেন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। ধরে নিলাম যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্ম নিয়ে থাকেন, 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করে থাকেন, ইন্তেকাল করে থাকেন, ওফাত হয়ে থাকেন, তাহলে তুমি দিনের অর্ধেক আনন্দ করো, অর্ধেক কাঁদো। তুমি অর্ধেক আনন্দ করো না, অর্ধেক কাঁদো না, তুমি সারাদিন আনন্দ করো। এটার অর্থ কি? যদি পালন করতে হয় দিনের অর্ধেক সময় আনন্দ করো, অর্ধেক সময় বেদনার মধ্যে থাকো। তুমি কোনোটার মধ্যে নাই, তুমি শুধু আনন্দের মধ্যে আসো, এটা তো হইতে পারে না। সুতরাং জন্ম তারিখ পালন করাও হারাম, মৃত্যু তারিখ পালন করাও হারাম। জন্মবার্ষিকী পালন করাও হারাম, মৃত্যুবার্ষিকী পালন করাও হারাম। সুতরাং এটা যারা করে তারা ইসলামকে পরিপূর্ণভাবে মানে, এই কথা বলার কোনো সুযোগ নাই, এই কথা বলার কোনো কি নাই, সুযোগ নাই। সুতরাং 12ই রবিউল আউয়াল নবীজি দুনিয়া থেকে ওফাত করেছেন, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে একদিন রোজা রাখতেন। যদি নবীজির মুহাব্বত থাকে, নবীজির ভালোবাসা থাকে, তাহলে নবীজি সোমবারে রোজা রাখছেন, তুমি সোমবারে রোজা রাখো। নবীজি সোমবারে কি রাখছেন? রোজা রাখছেন, তুমি প্রতি সোমবারে রোজা রাখো। নবীজি 2 কারণে রোজা রাখছেন। 1, নবীজি সোমবারে জন্ম নিয়েছেন। 2, নবীজি সর্বপ্রথম নবুয়ত প্রাপ্ত কিবারে হইছেন? সোমবারে হইছেন। এই 2 কারণে নবীজি প্রতি সোমবারে রোজা রাখতেন। তুমি রোজা রাখো, তাহলে তুমি আশিক রাসূল হবা। ঈদ মিলাদুন নবী উদযাপনের মাধ্যমে আশিক রাসূল হওয়ার কোনো অপশন নাই, কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। যারা করে তাদের ঈমান নাই। বুঝি করলে তার ঈমান পুরাটাই গেছে, না বুঝি করলে তার ঈমানের উপরে খতরা আছে। বুঝি করলে ঈমান
উড়াই গেছে, আর না বুঝি করলে ইমানের উপরে খতরা আছে। এই জন্য খুব ভালোভাবে বুঝতে হবে, ঈদে মিলাদুন নবী বলতে আমাদের জন্য কিছু নাই, আমাদের জন্য আছে সিরাতুন নবী। হ্যাঁ, আমরা ঈদে মিলাদুন নবীকে স্বীকার করি, আমরা নবীজির জন্মদিনকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? নবীজির জন্মদিনকে অস্বীকার করার কোনো সুযোগ কোনো উম্মতের জন্য আছে? নাই। সুতরাং নবীজি কোন দিন জন্মগ্রহণ করছে এটা নিয়ে আমার এত মাথা ঘামানি নাই। 12 তারিখ হইতে পারে, 9 তারিখ হইতে পারে, 8 তারিখ হইতে পারে, 7 তারিখ হইতে পারে, 5 তারিখ হইতে পারে, 2 তারিখ হইতে পারে, যেই তারিখ হোক হয়েছে, এটা নিয়ে আমার কোনো কি নাই, মাথা ব্যথা নাই। কারণ ওইটার সাথে ইসলামের কোনো আহকামের সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো আহকামের সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। নবীজির জন্মের সাথে কালিমায়ে তয়্যিবার কোনো সম্পর্ক নাই, নবীজির জন্মের সাথে কালিমায়ে শাহাদাতের কোনো সম্পর্ক নাই। কালিমায়ে শাহাদাতের সম্পর্ক নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে, নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে কালিমায়ে শাহাদাতের সাথে সম্পর্ক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা নবীজির 40 বছর বয়সে হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জান্নাতের দরজার মধ্যে লেখা ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনার নামের পাশে আরেকটা নাম আমি দেখতে পাই, যে নামটা আমি বুঝতে চাই, ওই নামটা কার নাম? তো আল্লাহ তাআলা বলেছেন, এটা আমার সেই ব্যক্তির নাম যাকে না বানাইলে আমি গোটা দুনিয়া বানাইতাম না, যাকে না বানাইলে আমি আসমান বানাইতাম না, যাকে না বানাইলে আমি জমিন বানাইতাম না, গ্রহ নক্ষত্র বানাইতাম না। সে হইল আমার প্রিয় নবী, কলিজার টুকরা নবী, আমার দোস্ত নবী, আমার প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার নাম লেখা হয়েছে জান্নাতের গেটের মধ্যে। সেই দুনিয়ার সৃষ্টির প্রথমে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছেন, কিন্তু নবীজির আগমন সর্বশেষে হয়েছে। এই জন্য প্রধান অতিথি আগে আসে না পরে আসে? প্রধান অতিথি আগে আসে না পরে আসে? তো আমাদের নবীজি সকল নবীর নবী না? সেরা নবীদের মধ্যে নবী না? সাইয়্যিদুল আম্বিয়া না? সাইয়্যিদুল মুরসালিন না? খাতামুন নবিয়্যিন না? রাহমাতুল লিল আলামিন না? সুতরাং আমাদের নবীর আগমন সবার শেষে, তো আমাদের নবীর নাম সবার আগে। আমাদের নবীর নাম সবার আগে, আগমন সবার পরে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সাথে যার নাম, তিনি সর্বশেষ নবী হবেন, তিনি সর্বশেষ কি হবেন? নবী হবেন। তো আল্লাহ তাআলা তার নাম রেখেছেন বহু আগে, তার সব কিছু আল্লাহ তাআলা রূহের জগতে করে রেখেছেন। কিতাবের মধ্যে আসছে, আমার দলিল সহ মনে নাই কথাটা, এই জন্য বলতে চাচ্ছি না, এরপরও শোনার জন্য বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রূহের জগতে তৈরি করার পরে 6000 বছর পর্যন্ত কোরআনের জাহিরি ইলম তার রূহের মধ্যে ঢুকাইছেন। 6000 বছর পর্যন্ত কোরআনের বাতিনি ইলম তার রূহের ভিতরে ঢুকাইছেন। 12000 বছর পর্যন্ত কোরআনের জাহিরি এবং বাতিনি ইলম ওই কলবের মধ্যে ঢুকাইয়া 12000 বছর পরে আমার নবীজিকে দুনিয়াতে আগমন করাইছেন। কত হাজার বছর পরে দুনিয়াতে আগমন করাইছেন? 12000 বছর পরে। কোরআনের জাহিরি ইলম, কোরআনের বাতিনি ইলম, এটা বড় কঠিন কথা। এই জন্য আমার নবীজি বলেছেন, ও উম্মত, দুনিয়ার সমস্ত গাছকে যদি তোমরা কলম বানাও, আর দুনিয়ার সমস্ত পানিকে যদি তোমরা কালি বানাও, সমস্ত কালি শেষ হয়ে যাবে, সমস্ত কলম পুড়ে যাবে, আল্লাহর কোরআনের লেখা তোমার শেষ হবে না। এটা এমন এক বাণী, এটা এমন এক মহামূল্যবান, এটা এমন এক মহামূল্যবান। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, পুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা যাহা কিছু আলোচনা করেছেন, তার মধ্যে সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা। কোরআনের সাবজেক্ট বিষয়বস্তু 3টা, সূরা ফাতিহার বিষয়বস্তু 3টা। পুরা কোরআন শরীফের ভিতরে যা আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। এই জন্য বলে কোরআন শরীফের শিরোনাম সূরাতুল ফাতিহা। কোরআন শরীফের শিরোনাম কি? সূরাতুল ফাতিহা। এই জন্য সূরাতুল ফাতিহা, এটা যেহেতু কোরআন শরীফের শিরোনাম, এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম উম্মুল কোরআন, এটা কোরআনের মা। সূরা ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা, এটা মহা ঔষধ, সকল রোগের মহা ঔষধ সূরাতুল ফাতিহা। তাহলে আজকে যারা ঈদে মিলাদুন নবী পালন করে, তারা কি সত্যিকারী ঈমানদার না ঈমান হারা হইতেছে? ঈদে মিলাদুন নবী পালন করার কোনো অপশন আছে? ইসলামী ঈদ কয়টা? ইসলামী ঈদ কয়টা? 2টা। একটা ঈদের নাম ঈদুল আজহা, আর একটা ঈদের নাম ঈদুল ফিতর। এই 2টা ঈদের বাহিরে আর কোনো ঈদ আছে? আচ্ছা, ঈদে মিলাদুন নবীর খুতবা আছে? ঈদে মিলাদুন নবীর কোনো নামাজ আছে? যে ঈদের নামাজ নাই, যে ঈদের খুতবা নাই, এটা কেমন ঈদ রে বেয়াক্কল? এটা কেমন ঈদ? যে ঈদের নামাজ নাই, যে ঈদের খুতবা নাই, এটা আবার ঈদ হয় কেমনে? ঈদুল আজহার খুতবা আসেনি, ঈদুল আজহার নামাজ আসেনি, ঈদুল ফিতরের নামাজ আসেনি, ঈদুল ফিতরের খুতবা আসেনি,
তাহলে ঈদে মিলাদুন নবীর নামাজ কই? ঈদে মিলাদুন নবীর খুতবা কই? শুধু ফাতাকা একটা লইয়া আর হাগল ছাগল একটারে পাকিস্তান তো দইরা আইনা ঘোড়ার গাড়িতে ছড়ায় আর রাস্তায় রাস্তায় ঘুরাইলে এটা বিশ্ব আশেকে রাসূল, এটা বিশ্ব আশেকে শয়তান, এটা বিশ্ব আশেকে শয়তান। যারা এই কথা দিল থেকে বলতে পারবে না তার ইমানে দুর্বলতা আছে। আমি জোর গলায় বলছি কারণ আমার ইমানে কোনো দুর্বলতা নাই। এই জন্য ইসলামে জন্ম তারিখ পালন করা হারাম, মৃত্যুবার্ষিকী পালন করা হারাম, জন্ম তারিখ পালন করা হারাম। যেখানে হারাম করা হয়েছে সেখানে নবীজির জন্য জায়েজ করা হয়েছে কোন বিধানে? নবীজি করে দেখাইছেন? কেউ বলতে পারবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খেলাফতের মধ্যে ছিলেন, এই 2 বছর ঈদ মিলাদুন নবী পালন হয়েছে, কেউ কিতাবের মধ্যে দেখাইতে পারবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বছর খেলাফতের মধ্যে ছিলেন, এই সময়ের ভিতরে ঈদ মিলাদুন নবী পালন হয়েছে, এটা কেউ দেখাইতে পারবে? তাহলে এটা পরবর্তীতে আসলো কোথা থেকে? এটা পরবর্তীতে আসলো কোথা থেকে? ইহুদি নাসারা চক্রান্ত করে করে ইসলামের মধ্যে শুধু গন্ডগোল ঢুকায়। ইসলামের মধ্যে শুধু কি ঢুকায়? গন্ডগোল ঢুকায়। এই যে এখন আমাদের দেশের ভিতরে একটা ঢুকছে আহলে হাদিস নাম দিয়া, আহলে হাদিস নাম দিয়া একটা ঢুকছে, এটা আহলে খবিস। এটা কি? আহলে খবিস। এটা আহলে হাদিস হইতে পারে না। ওরা নামাজের মধ্যে সেগায়া খাড়ায়, নামাজের মধ্যে কি করে খাড়ায়? সেগায়া খাড়ায়। আচ্ছা, ছেলে যদি বাপের সামনে একে সেগাই খাড়ায়, বাপ খুশি হবে না বেজার হবে? এই সুন্দর করে খারাপ বেয়াদবের মতো খাড়াইছস খা। চেয়ারম্যানের সামনে যায় যদি একে সেগ দিয়ে খাড়ায় যায়, চেয়ারম্যান সাহেব কি কি বে বেয়াদব, সুন্দর হয়ে খারাপ ভদ্র মতো খাড়াই কেন খাড়াইছস খা? কইবনি তো নামাজের মধ্যে কেন বেয়াদবের মতো খাড়াইলে কেমন লাগে? বেয়াদবের মতো খাড়াইলে কেমন লাগে? তো এই জন্য নামাজের মধ্যে দাঁড়াইবা ভদ্র স্টাইলে দাঁড়াইবা, 2 পাও সোজা করে দাঁড়াইবা, 4 আঙ্গুল পাক করে দাঁড়াইবা। স্বাস্থ্য বেশি হলে 1 বিগত পাক করবা, এর বেশি পাক করবা না। দেখতে বেখাপ্পা দেখা যাবে, দেখতে কি দেখা যাবে? এরপরে কয় একজনের কান্না আঙ্গুলের সাথে আরেকজনের কান্না আঙ্গুল লাগাই দাঁড়াও, নইলে মাঝখানে শয়তান ঢুকে যাবে। তা আমি বললাম যে উত্তর মাথায় যে দাঁড়াইছে ওর এক পা তো দেওয়ালের সাথে লাগা, তো ওখানে শয়তান তো বসে রয়েছে। দক্ষিণ মাথায় যে দাঁড়াইছে ওর এক পা তো দেওয়ালের সাথে লাগা, ওখানে শয়তান বসে রয়েছে। আর ইমামের ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, তো ওই তো শয়তান লইয়াই আছে, শয়তান লইয়াই আছে। যদি মাঝখানে শয়তান ঢুকে তো ইমামের উপরেও তো শয়তান আসলটা বর করছে। আবার আরেকটা বাইর করছে আমরা নাভির উপরে হাত বাঁধি, ওরা হাত বাঁধে এখানে, তো সমস্যা কোথায়? হাত বাঁধা সুন্নত, না বাঁধলেও নামাজ হবে আমরা জানি, এই জন্য বেশি মাতামাতি করি না। কিন্তু আহাম্মক বুঝে না। আমাদের মহিলারা হাত বাঁধে কোথায়? আমাদের মহিলারা হাত বাঁধে কোথায়? কেন বুকে হাত বাঁধে? কেন বুকে হাত বাঁধে? কারণ মহিলাদের এখানে স্তন আছে, যদি এখানে কাপড়টাকে এভাবে টান দিয়ে হাত বাঁধে তাহলে স্তনটা দেখা যাবে, দেখতে বেখাপ্পা লাগবে, তার গোপন প্রকাশ পাবে। এই জন্য তাকে বলা হয়েছে তুমি গোপনটাকে আরো গোপন করে এই জায়গায় হাত বাঁধো, যাতে করে তোমার গোপনটা ওপেন না হয়। নামাজ তোমাকে হেফাজত করা শিখাইছে, নামাজ তোমাকে উলঙ্গ হওয়া শিখায় নাই। মহিলারা এখানে হাত বাঁধবে, তার গোপনটা আরো গোপন থাকবে। ওটা যেটা গোপন আছে সেটাকে তোমরা হাত দিয়ে আরো ঢেকে দাও, যে সেটা যেন ভাসমান না আসে। আর পুরুষদেরকে বলছে তোমরা এখানে হাত বাঁধো। তাহলে হাদিস কয়টা আছে? এখানে হাত বাঁধারও হাদিস আছে, এখানে হাত বাঁধারও হাদিস আছে। এই হাদিস মহিলারা মানে, এই হাদিস পুরুষ মানে। আমরা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, আমাদের ঘরে বুকে হাত বাঁধার আমল চলে, আমাদের মসজিদে নাভিতে হাত বাঁধার আমল চলে। আমাদের কাছে 2 হাদিসের আমল আছে, আমরা নিজেদেরকে আহলে হাদিস দাবি করি না। আর তুই খবিস নারী পুরুষ 2টা মিলে এক হাদিস মানি না, এক হাদিসকে বাদ দিয়া এরপর তুমি আহলে হাদিস দাবি করো, আবার বলে হাদিস জয়ীফ। এই হাদিস জয়ীফ বলার অধিকার তোরে কে দিছে? এই হাদিস মানা যাবে না, এই কথা বলার অধিকার তোরে কে দিছে? বলে যেটা জাল হাদিস। জাল হইল কেমনে? হাদিস 3 প্রকার, একটা হলো সহিহ হাদিস, আরেকটা হলো হাসান হাদিস, আরেকটা হলো জয়ীফ হাদিস। সহিহ হাদিস আমরা ইসলামের দলিল হিসাবে ব্যবহার করি, হাসান হাদিস আমরা আমলের দলিল, হাসান হাদিস আমরা আমলের দলিল হিসাবে ব্যবহার করি। সহিহ হাদিসকে আমরা কিসের দলিল ব্যবহার করি? ইসলামের দলিল। হাসান হাদিসকে আমরা কিসের দলিল ব্যবহার করি? আমলের দলিল। আর জয়ীফ হাদিসকে আমরা আমলের ফজিলতের দলিল হিসেবে ব্যবহার করি। আমরা কোনো হাদিসকে অস্বীকার করি না, আমরা আহলে হাদিস হইলাম না। আর তুই কোনো হাদিসই মানো না, তুই আহলে হাদিস হইলা। ও নবীজির আকীদা মানে না, নবীজির আদত মানে না, নবীজির তরিকা মানে না, নবীজির সুন্নত মানে না, নবীজির আদর্শ মানে না, আর ও হয় আশিকে রাসূল। আমরা সব কিছু মানি, আমরা আশিকে রাসূল হইতে পারলাম না। আফসোস লাগে, আফসোস লাগে। এই জন্য ইসলাম নিয়ে টাল বাহানা চলে। আর এই টাল বাহানাগুলা কয়দিন আগে বাইতুল মুকাররমে একটা খ্রিস্টান ধরা খাইছে মসজিদের ভিতরে, জানেন আপনারা? শুনছেন? কয়দিন আগে বাইতুল মুকাররমে একটা কি ধরা খাইছে?
এটা খ্রিস্টান ধরা খাইছে, দেখছেন না হুজুর, দেখছেন না ভাই? বাইতুল মুকাররম এটা খ্রিস্টান ধরা খাইছে, একেবারে জুব্বা দাড়ি সব নিয়া, অথচ যখন জামা খুলছে তার এই জায়গার মধ্যে তার খ্রিস্টানি প্রতীক তার শরীরের মধ্যে খোদাই করা পাওয়া গেছে। ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের ভিতরে এরকম কুচক্রী মহল, এরকম কুলাঙ্গারদেরকে ঢুকাই দেওয়া হইতেছে। আর মুসলমান এরা তো লুবি জাতি, লুবি জাতি, কিচ্ছু বোঝার চেষ্টা করে না, যা বলে তাই ইসলাম, যা বলে তাই ইসলাম, যা বলে তাই ইসলাম। এই জন্য এই বিষয়গুলি নিয়ে খুব সতর্ক থাকতে হবে, এই বিষয়গুলি নিয়ে খুব সতর্ক থাকতে হবে। আমাদের ঈমান ধ্বংস করার জন্য এক ধরনের পায়তারা চলতেছে, আমাদের চরিত্র নষ্ট করার জন্য আরেক ধরনের পায়তারা চলতেছে। পহেলা বৈশাখের নামে একটা পোশাক বের করে দেয়, আমাদের মহিলাদেরকে নগ্নতা শিখায়। হ্যাপি বার্থডের নামে, হ্যাপি বার্থডের নামে আরেকটা শয়তানি বাহির করে দেয়, আরেকটা বাহির করে কি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এটা কি রে, এটা কি? এটা গজবের নাম, এটা গজবের নাম। হ্যাপি নিউ ইয়ার বলতে কিছু নাই, হ্যাপি নিউ ইয়ার বলতে কিছু নাই। বাংলা পহেলা নববর্ষ এটা বলতে কিছু নাই। নববর্ষের পোশাক পরবে হিন্দুরা, তুমি কেন পরো? নববর্ষের পোশাক গায়ে দিবে হিন্দুরা, তারা নববর্ষ পালন করে, তুমি কেন করো? দুর্গাপূজা কয়দিন পরে শুরু হবে? কয়দিন পরে কি হবে? দুর্গাপূজা শুরু হবে। মুসলমানের সন্তানেরা দুর্গাপূজা দেখতে যাবে, তোর কপালে দুর্গতি আছে? কোন মুসলমান তোর ওয়াজ মাহফিলে শুনতে আসে? তোর ওয়াজ মাহফিল দেখতে আসে? তোর জুমার খুতবা শুনতে আসে? তোর ঈদের নামাজের খুতবা শুনতে আসে? তুই কি করে পারস মুসলমানের সন্তান হইয়া হিন্দুর ঘর বারিন্দায় যায়া, হিন্দুর মন্দিরে যায়া ওদেরটা দেখতে, ওদেরটা সুন্দর বলতে, ওদেরটা দেখি দেখি নিজের নফসকে তাজা করতে? কোনো মুসলমান করতে পারে না। যদি কোনো মুসলমানের ঈমান আইসিইউ ফেল করে তাহলে সে ওই জায়গায় যাইতে পারে, তাহলে সে কোথায় যাইতে পারে? মন্দির দেখতে যাইতে পারে। ওদের দুর্গা পূজা দেখতে যায়, ওদের দেবী দেখতে যায়, ওদের দুর্গারে নিয়ে ওরা কি করে এটা দেখতে যায়। এটা দেখতে যাওয়াও তো হারাম। এটা দেখতে যাওয়া কি? এটা দেখতে যাওয়া কি? সবার মুখ দিয়ে বাহির হয় না কেন? এটা দেখতে যাওয়া কি? এটা দেখা যাবে? এর দেখা যাবে? কারা দেখতে যায়? কারা দেখতে যায়? পাশাপাশি হিন্দু বাড়ি হইলে হিন্দুদের দুর্গা পুজো উপলক্ষে হিন্দুদের ঘরে বানানো ওইগুলা খায়, প্রসাদনি বলে না কি বলে, ওইগুলা খায়। কেমনে খায়? কেমনে খায়? কেমনে খায়? কুত্তা কি ফাঁকনা না ফাঁক? ফাঁকনা না ফাঁক? তো হিন্দু কেমন, কাফের কেমন, খ্রিস্টান কেমন, ইয়াহুদি কেমন? এটা না ফাঁক না? না ফাঁক না? ওদের হাতে তরল জিনিস খাওয়া যায় আছে? ওদের হাতে বানানো তরল জিনিস খাওয়া যায় আছে? হিন্দু দোকানের মিষ্টি বেশি স্বাদ, হিন্দু দোকানের মিষ্টি বেশি স্বাদ, কারণ ইমানের মধ্যে বেশি ভেজাল। ইমানের মধ্যে কি বেশি ভেজাল। এই জন্য দুর্গা পূজা দেখতে যাওয়া যাবে না, দুর্গা দেখতে যাওয়া যাবে না। ওরা কাফের, আমি মুসলমান, ওদের ইমান নাই, আমার ইমানের দাম আছে, আমার ইমানের কি আছে? দাম আছে। সুতরাং 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 যাদের ইমান দুর্বল তারা এরকম ইসলামটাকে তামাশা মনে করে, ইসলামটাকে কি মনে করে? তামাশা মনে করে। এই জন্য আমরা এই সমস্ত কাজগুলা করতে পারবো না। তাহলে সামষ্টিকভাবে যেটা বললাম, ইসলামের জন্ম তারিখ পালন করা কি, মৃত্যু তারিখ পালন করা কি, বিবাহ বার্ষিকী পালন করা কি? সামনের নাতি হিসাবে কেক কাটেন, করেন মধ্যে 1 বছর পূর্তি হয়েছে কেক কাটেন, ভিডিও করেন, শয়তানি বান্দরামি করেন, বেলুন ফুলান, এটা জায়েজ আছে? তাহলে ইসলামের ক্ষতি মুসলমানে করে, কে করে? মুসলমানে করে। ইসলামের 12টা মুসলমানে বাজায়, কোনো কাফের বেদিনে বাজায় না। কারণ আমার ইসলাম কোনটা এটা আমি জানতে চাই না। এই জন্য মাঝে মধ্যে রাগ হয়, মাঝে মধ্যে খুব রাগ হয়। হিন্দুরা সকালবেলা যখন যায় দোকান খোলে, ও ধর্মের সমস্ত নিয়ম নীতি মাইনা দোকান খোলে, আর মুসলমান যখন দোকান খোলে ইসলামের কোন নিয়ম নীতি মাইনা দোকান খোলে না। ওরা যদি দোকান খোলার পরে ওদের ভগবানকে সালাম দিতে পারে, তুমি দোকান খোলার আগে ফজরে কেন মসজিদে আসতে পারলা না? জবাব কে দিবে? জবাব কে দিবে? জবাব কে দিবে? এই জন্য ঈদে মিলাদুন্নবী পালন করা, ঈদে মিলাদুন্নবী দেখা, ঈদে মিলাদুন্নবী সাপোর্ট করা, ঈদে মিলাদুন্নবী মোবাইলে ভিডিও দেখা দেখা ওদেরকে সাপোর্ট দেওয়া, এটাও না জায়েজ হবে, এটা করা যাবে না। আমাদের জানতে হবে কোনটা? সিরাতুন নবী। আমরা জানতে হবে কোনটা? সিরাতুন নবী। আমরা মানবো কোনটা? সিরাতুন নবী। জানবো মিলাদুন নবী, স্বীকার করবো মিলাদুন নবী, মানবো সিরাতুন নবী। মানবো কি? সিরাতুন নবী। আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখেন সিরাতুন নবী সম্পর্কে সামনে আলোচনা হবে।
আগামী জুমা থেকে 2 জুমা আমি আসতে পারবো না। আগামী 11 তারিখ রাত 4টায় আমি উমরায় যাব, আমার ফ্লাইট। সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সফরটা নিরাপদ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।